আমাদের সবার ঘরে ঘরে প্রতিদিনের ইফতারের আয়োজনে জিলাপিটা অবশ্যই থাকে। সারা বছর আমরা খাই বা না খাই, কিন্তু ইফতারের আয়োজনে জিলাপিটা অবশ্যই লাগে। দেখতে খুবই সুন্দর রেশমি জিলাপিটা, খুবই মুচমুচে। এর শব্দটা শুনেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি, কতটা মুচমুচে হয়েছে এটা, আর খেতেও ছিল খুবই মজার। একেবারে সহজভাবে কিভাবে এই রেশমি জিলাপিটি আমি ঘরেই তৈরি করে নিয়েছি তাই আজকে শেয়ার করব। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি না খেয়ে ঘরেই সহজভাবে তৈরি করে নেওয়া যায় জিলাপি। ঘরের জিনিস সবাই খুব বেশি পছন্দ করে। প্রথমেই আমি এখানে শিরাটি তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। একই কাপে মেপে আমি 1 কাপ চিনি আর হাফ কাপ গুড় দিয়ে দিলাম এখানে। এরপর এর মধ্যে যতক্ষণ না একটা বলক চলে আসছে ততক্ষণ এটাকে আমি চুলায় রাখবো। জাস্ট একটা বলক আসলে চুলাটা আমি বন্ধ করে দিব। এই তো একটা বলক চলে আসছে। এখন এখানে আমি এক টুকরো লেবু চিপে দিব, লেবুর রস, যাতে এটা পরবর্তীতে ক্রিস্টাল যেন না হয়। তো এখন একটা বলক চলে আসছে, এটাকে আমি এখন নামিয়ে নিব। এখন এখানে আমি 1 কাপ পানি দিয়ে সমপরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব আর 1 চিমটি লবণও দিয়ে দিব। হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি ভালো করে ডো মেখে নিব, মথে নিব ভালো করে এটাকে আমি। এরপর এখান থেকে টুকরো করে অল্পখানি লেচি কেটে নিব। তারপর এভাবে হাতে চেপে চেপে একটুখানি এভাবে সরু একটা দড়ি তৈরি করে নিব, লম্বা করে সরু করে। এটা যেহেতু রেশমি জিলাপি একটু চিকন হলেই এটা সুন্দর, খুব সুন্দর লাগে দেখতে। আমি প্রথম কয়েকটা এভাবেই করে নিচ্ছি। এরপর এভাবে এটাকে ফুলের শেপ দিয়ে নিব। চিকন করে দড়ি যেটা তৈরি করে নিলাম ওটাকে এখন এভাবে জাস্ট এভাবে হাতে এক পাশ থেকে ঘুরিয়ে আরেক পাশে এনে লাগিয়ে দিব। একেবারেই খুব সহজ, একটুখানি দেখতে আসলে বোঝা যাবে, বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি আরেকটুখানি আবার নিয়ে একটুখানি লম্বা করে এভাবে আরেকটা দড়ি তৈরি করে নিচ্ছি ফুলটাকে কমপ্লিট করার জন্য। তো এইভাবে আসলে যতটুকু ফুলের পাপড়ি বা ফুলের পাতা দেয়া যায় বা যতটুকু আমরা আমাদের মতো চাই ততটুকু করে নিব। এটা যার যার পছন্দ বা রুচি অনুযায়ী 4-5টা পাতা দিলেও হবে বা 5টা দিলেও হবে, 6টা দিলেও হবে। এক একজনের এক এক রকম রুচি অনুযায়ী এটাকে করে নেওয়া যায়। এখানে আমি কয়েকটা বেশিই করব, আবার কয়েকটা কম দিয়েও করে দেখব। সবগুলোতেই আসলে প্রত্যেকটা শেপেই সুন্দর লাগে। একটা ফুল তৈরি করে নিলাম, এখন আমি আরও কয়েকটা তৈরি করে নিব। প্রথমে আগে লম্বা করে দড়িটা তৈরি করে নিব। তো জাস্ট এক পাশ থেকে ঘুরিয়ে আরেক পাশে এনে লাগিয়ে দিব। একদমই সহজ তৈরি করতে। এভাবে একে একে আমি সবগুলো ফুল তৈরি করে নিব।
হাতে মতে নিয়ে কয়েকটা দড়ি তৈরি করে রেখে এখন আমি এক পাশ থেকে ঘুরিয়ে আরেক পাশে লাগিয়ে দিচ্ছি। একেবারেই সহজ, খুব সহজে এটা তৈরি করা যায়। এই তো দড়িটাকে এক পাশ দিয়ে ঘুরিয়ে এনে সবগুলোর এক জায়গাতেই এনে আটকে দিব। এভাবে দড়িগুলোকে আগে তৈরি করে নিয়ে আমি তারপর খুব তাড়াতাড়ি ফুলগুলো তৈরি করে নিব। এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে এনে সবগুলো এক জায়গাতে মাঝখানে এনে আটকে দিব, তাহলে খুব সুন্দর ফুলটি তৈরি হয়ে যাবে। একে একে সবগুলো রেশমি জিলাপি তৈরি করে নিলাম, নকশি ডিজাইনের, দেখতেও খুব সুন্দর আর খেতেও ছিল খুবই মুচমুচে, দারুণ মজার। এখন আমি তেলকে পর্যাপ্ত পরিমাণে গরম করে এখানে একে একে সবগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে তেল যেন খুব ভালোভাবেই গরম থাকে, ঠান্ডা তেলের মধ্যে এটা দেওয়া যাবে না। এখন আমি এগুলোকে দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটই সময় লাগবে, এটাকে লাল করে একেবারে লাল করে ভাজার দরকার নেই। একটু যখন এটা ক্রিস্পি হয়ে আসবে এভাবেই উল্টে পাল্টে এটাকে এখন তুলে নিব। এটাকে আমি তেল থেকে তুলে নিয়ে জিলাপিগুলোকে কুসুম গরম শিরার মধ্যে সাথে সাথেই দিয়ে দিয়েছি। গরম তেল থেকে তুলে এগুলোকে ঠান্ডা করে দেয়া যাবে না, তেল থেকে তুলে সাথে সাথে এটাকে কুসুম গরম শিরার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর এটাকে এখান থেকে নিয়ে নিব। আমি পরে আরও কিছু ভালো করে তেলে ভেজে নিয়ে এখানে গরম শিরার মধ্যেই দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে এবার কিছুক্ষণ রেখে এটাকে নিয়ে নিব এখান থেকে। দেখতে খুবই সুন্দর রেশমি জিলাপি, খেতে খুবই মজা, রসে একেবারে টইটম্বুর আর ছিল খুবই মুচমুচে। যেহেতু এটা রেশমি জিলাপি তাই একটু চিকন চিকনই এটা সুন্দর বেশি। প্রতিদিনের ইফতার আয়োজনে বাইরে থেকে জিলাপি কিনে না এনে ঘরেই আসলে এভাবে মুচমুচে মজার জিলাপি তৈরি করে নেওয়া যায়। বাইরে দোকানের চাইতে কোনো অংশে কম নয়, দেখতে খুবই সুন্দর রেশমি জিলাপি আর খেতেও ছিল খুবই মজার। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি জিলাপি না খেয়ে ঘরেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।